নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। প্রতিবারের ন্যায় এবারেও কিন্তু আমরা একটি বিশেষ রাশিফলের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে অনুষ্ঠানটি অবশ্যই রাশিভিত্তিক অনুষ্ঠান। ডিসেম্বর 2024 কেমন যেতে চলেছে আপনাদের জীবনে, কেমন হতে চলেছে সেই বিষয়ে যে রাশিফল, সেই রাশিফলের বর্ণনা নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। রাশিফলের উদ্দেশ্য থাকে আগামী দিনটা কেমন হতে চলেছে সেটা জেনে নিয়ে অ্যাকর্ডিংলি প্ল্যান করে সেটাকে সাকসেসফুল করা, বা কোনো কারণে কোনো খারাপ যদি কোনো আপডেট থাকে সেই আপডেট অনুযায়ী সেই খারাপ সময়কে মোকাবিলা করা। আজকে অনুষ্ঠানটি যে রাশির জন্য, তার জন্য কিন্তু সুখবর রয়েছে। এই মাসটি তার জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে, অত্যন্ত সফলতাময় হতে চলেছে। কথা বলবো মিথুন রাশির জাতকদের নিয়ে। আজকে অনুষ্ঠানটা মিথুন রাশির জাতকদের নিয়ে অনুষ্ঠান। তাই যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে সবার জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য, এবং অবশ্যই দুঃখ কষ্ট দুর্দশা তার হরণ কর্তী একমাত্র মা তারা। তাই মার উদ্দেশ্যে কমেন্টে জয় মা তারা লিখে নিজের দুঃখ দুর্দশা বা কষ্টের কথা জানিয়ে তার কাছে মুক্তির প্রার্থনা করুন। এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, যাতে অনেক অনেক পরিশ্রম করে আপনাদের কাছে এই ধরনের অনেক ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। আজকে কথা হবে মিথুন রাশির ডিসেম্বর 24 কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে। বছরের শেষ মাস, মাথায় নানা রকম প্ল্যানিং পরিকল্পনা ঘুরছে, যেমন এনজয়মেন্ট, ঘোরাফেরা, পিকনিক সেগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু চিন্তা রয়েছে ফিনান্স কেমন হবে, কেমন আপনি সারা বছরটা এইভাবে কাটালাম, কেমন আমি বছরটাকে ক্লোজ করতে পারবো। তো মিথুন রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। প্রথমত যারা ব্যবসা করছেন, ব্যবসা এক্সপ্যান্ড করার চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে প্ল্যানিং চলছে, এই মাসে সফল হবে। যা কিছু পরিকল্পনা আপনার রয়েছে, যাই আপনি উদ্দেশ্য নিয়েছেন, একটু বুঝে একটু ক্যালকুলেটিভ ওয়েতে লেগে পড়ুন। এই মাসে কিন্তু আপনার সাকসেস হওয়ার চান্সেস অনেক হাই। ব্যবসায় যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যেমন বাস্তব রূপায়ণ হওয়ার সুযোগ রয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি কোনো লোন আপনি দিয়ে থাকেন বা কোনো অর্থ কাউকে ধার দিয়ে থাকেন, সেই অর্থটা ফেরত পাওয়ারও সুযোগ রয়েছে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কাউকে লোন দিয়েছেন বা ব্যবসা ক্ষেত্রে কাউকে ধার বাকি দিয়েছেন, সেখান থেকে টাকার রিকভারি হওয়ার কিন্তু একটা সুযোগ আপনার এই মাস দেবে। এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন তাদের কেরিয়ার কিন্তু প্রচণ্ড স্মুথলি চলবে। এই মাসে প্রমোশনের একটা কথা উত্থাপন হওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে। এর সাথে সাথে যেমন প্রমোশনের একটা জায়গা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সহকারী যারা রয়েছেন, অধস্তন কর্মচারী যারা রয়েছেন, তাদের সহযোগিতায় আপনি সময় মতো আপনার প্রজেক্টটি শেষ করতে পারবেন। অফিসে সুনাম বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে মানিটারি যে ইনক্রিমেন্ট সেটাও কিন্তু হওয়ার চান্সেস অনেক হাই রয়েছে। মানে এই মাসে আপনার কিন্তু একটা অর্থনৈতিক ইনক্রিমেন্ট হওয়া, তার সঙ্গে সুনাম বৃদ্ধি হওয়ারও একটা জায়গা হবে। মানে আপনার বস বা উচ্চপদস্থ কর্মচারী বা কোম্পানি ম্যানেজমেন্টের নজরে কিন্তু আপনি আসবেন, এবং সেটার জন্য আগামী দিনে আপনাকে বলা যেতে পারে রিওয়ার্ড হিসাবে হয়তো প্রমোশন, বা প্রমোশনের থেকেও বড় কিছু যদি কিছু থেকে থাকে সেই রকম কোনো বিষয় দিয়ে আপনাকে সম্মানিত করা হবে। অর্থাৎ সম্মানের সঙ্গে সঙ্গে অর্থ পজিশন কিন্তু বৃদ্ধি হতে চলেছে। ডিসেম্বর মাস যদি আপনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঠিকভাবে আপনি প্ল্যান করে চলতে পারেন। এগুলো ছিল কেরিয়ারের ব্যাপার। কেরিয়ারটা মোটামুটি ভালো, আমি আপনাদেরকে বললাম। ওভারঅল ব্যবসায়ী
যারা চাকরি করছেন দুজনেরই ক্ষেত্রে কিন্তু শুভ বলা যেতে পারে। যখনই আপনি ভালো থাকবেন তখনই কারোর আবার সহ্য হয় না। এটা খুব কমন একটা হিউম্যান টেন্ডেন্সি। আপনার কোনো শত্রুতা তৈরি করতে হবে না। যখনই আপনি ভালো আছেন, উন্নতি করছেন, তখনই আপনার পিছনে শত্রু লেগে যাবে। আপনাকে দমাতে পারছে না, আপনাকে পিছনে টানতে পারছে না, তো আপনার পিছনে লেগে যাবে আপনাকে কিভাবে ডাউন করা যায়। তো এই শত্রু কিন্তু আমাদের জীবনে অনেক বড় উন্নতির পথে বলা যেতে পারে অনেক বড় অন্তরায় বা অনেক বড় বাধার কারক। শত্রুকে দমন করার জন্য আপনি কিন্তু এই মাসে প্রচণ্ড সাপোর্ট এবং সুযোগ পাবেন। শত্রুরা আপনার কাছে পরাস্ত হবেন এবং বলা যেতে পারে শত্রুর ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন। তবে যেটা চিন্তার বিষয়, আমাদের একটা সুখ যেমন অর্থে রয়েছে, আর একটা সুখ রয়েছে কিন্তু পরিবার বা ফ্যামিলি পরিজনের সঙ্গে। এই মাসটা আপনার একটু সমস্যা ফেস করতে হবে পারিবারিক দিকটা নিয়ে, মানে স্পাউসের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি বা মনোমালিন্য একটা বৃদ্ধি পাওয়ার জায়গা। তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে স্পাউসের শারীরিক কন্ডিশন, কোনো সাফারিংস ধরা পড়লো, বা কোনো কারণে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনাকে চিন্তিত করলো, বা কোনো কারণে অসুস্থতা নিয়ে হসপিটালাইজেশন, সেই হসপিটালাইজেশন দিয়ে খরচা, অথবা কোনো রোগ ভোগের জন্য খরচা, এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো। এগুলো কিন্তু খুব কমন বিষয়। 15 তারিখের পরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে, সাবধান থাকবেন। স্পাউসকে নিয়ে চিন্তিত, স্পাউসকে নিয়ে অশান্তি বা একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি হওয়া কিন্তু ফ্যামিলিতে ইন্ডিকেশন দেখা যাচ্ছে এই মাসের রাশিফলে। আপনার ক্ষেত্রে অসুস্থতা কি এর হবে, কিন্তু উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে কোনো চোট আঘাত লাগা বা অ্যাক্সিডেন্টে কোনো রকমভাবে পা ভেঙে যাওয়া, মাথায় চোট আঘাত লাগা বা বড় কোনো রক্তপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে। স্বাভাবিক ব্যাপার, একটা স্ট্রেস কাজ করবে পারিবারিক জীবনে। আর পারিবারিক জীবনে স্ট্রেস থেকে আসবে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। যদি আপনার অলরেডি থেকে থাকে কোনো রিলেশন, বা যদি আপনি কোনো রিলেশনে জড়িয়ে পড়ে থাকেন, তাহলে এটা মনে রাখবেন এই মাসে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে কিন্তু আপনার চাপ বৃদ্ধি করবে, বিপদের সম্ভাবনা বাড়বে এবং সেখানে কিন্তু আপনাকে ভোগান্তির একটা জায়গা দিতে পারে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, অবিবাহিত যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি, তাদের জন্য বলবো এই মাসে বিয়ের বিষয়টা একটুখানি অ্যাভয়েড করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কারণ বিবাহ ফাইনাল হতে হতে কেটে যাওয়া, বিয়ে না হওয়া, বা বিবাহের কথাবার্তা হয়ে পড়ে থাকা, আগিয়ে না যাওয়া, মানে বিষয়টা মানে অগ্রগতি লাভ করবে না, এরকম ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। আর 2024-এ এই যে ঘটনাগুলো ঘটবে আপনার জীবনে, এর মধ্যে সবথেকে উপযোগী বা উপকারী হিসাবে বলা যেতে পারে আপনার কেরিয়ার খুব সুন্দর এগোবে। চিন্তার বিষয়, ফ্যামিলি নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে ভুগতে হবে। তো এটা ছিল মোটামুটিভাবে ডিসেম্বর মাসের রাশিফল, অর্থাৎ মিথুন রাশির জাতক যারা, তাদের ডিসেম্বর মাস কেমন যাবে সেটা নিয়ে একটা মোটামুটি আপডেট। এবার ব্যক্তিগত হরোস্কোপের যে প্ল্যানেটারি দশা অন্তর্দশা, প্ল্যানেটারি পজিশন, সেগুলো যখন বিচার করবেন, এই যে গ্রহর গোচর এবং সেই বিচার দুটো অ্যাডজাস্ট করতে পারলে এক্স্যাক্ট কোন সময়ে ঘটনাগুলো ঘটবে, কোন সময়ে আপনার ভালো হবে, কোন সময়ে আপনার জীবনে সমস্যাগুলো একটু বৃদ্ধি পাবে, এইগুলো নিয়ে কিন্তু আপনি স্পষ্ট একটা ধারণা লাভ করতে পারবেন। আর সেটার জন্য ব্যক্তিগত কনসালটেশন কিন্তু আপনারা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করে আপনি আপনার ব্যক্তিগত কনসালটেশন নিতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এইরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। পরিশেষে বলি, মা তারা সমস্ত দুঃখ কষ্টের মুক্তিদাত্রী, তাই তার নাম করে জয় মা তারা কমেন্টে লিখে অবশ্যই নিজের বিপদ মুক্তির প্রার্থনা করে নেবেন, যাতে মা তারা আপনাকে আশীর্বাদ করেন এবং আপনার বিপদ থেকে মুক্তি দেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় মা।